এক্সপেক্টেডই ছিল 300 রান তো হবেই, ফ্ল্যাট পিচ ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে। এইখানে আরো আমরা এর আগেও দেখেছি 300 রান পেরোনো ম্যাচ। সো অস্ট্রেলিয়া যেখানে টস জিতে ব্যাটিং এ নিয়েছে সেমিফাইনালের মতো একটা জায়গায়, ইন্ডিয়াকে তো 300-400 রানের একটা বড় টার্গেট তারা দিতই, এবং সেটাই হয়েছে। 338 রান করতে পেরেছে অস্ট্রেলিয়া। একটা বল তারা খেলতে পারেনি, অল আউট হয়ে গেছে। তবে শুরুতেই কাজের কাজটা করে দিয়ে গিয়েছিলেন ফোব লিচফিল্ড। 119 রান করেছেন, সেঞ্চুরি করেছেন, ওয়ার্ল্ড কাপে তার প্রথম সেঞ্চুরি, এবং অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে কম বয়সের সেঞ্চুরিয়ানদের মধ্যে দ্বিতীয় নম্বর এখন তিনি আছেন। মেগ ল্যানিং এর পর তিনি 22 বছর বয়সে সেঞ্চুরিটা করলেন আজকে। এবং এখানকার এনভায়রনমেন্ট আছে খুবই অন্যরকম। আগে লাস্ট ম্যাচ যেটা ছিল ইন্ডিয়া এবং বাংলাদেশের, সেখানে খুব বেশি দর্শক ছিল না এবং খুব বেশি মানে সেই আবহটা ছিল না, বাট আজকে স্বাভাবিকভাবেই ডিফারেন্ট হওয়ারই কথা ছিল। সেমিফাইনাল ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন, নারী ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন অলসো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা, যেটাকে বলা হয়ে থাকে। সো এই ম্যাচে অস্ট্রেলিয়া শুরু থেকে তো মানে ফোব লিচফিল্ডের যে ব্যাটিং ছিল সেটাতে তো বেশ ভালোভাবে অস্ট্রেলিয়া কন্ট্রোলে করেছিল ম্যাচে, কিন্তু ইন্ডিয়া রান যদিও তাদের সামনে অনেক বড়, কিন্তু ইন্ডিয়া কিন্তু মোমেন্টামটা পেয়ে গেছে। আপনি যদি বোলিং এর অবস্থাটা দেখেন, সেখানে রেণুকা সিং ছাড়া বাকি বোলাররা উইকেট পেয়েছে, এবং আপনি ইকোনমিক্যাল করতে পারবেন না কোনো বোলারকে যেখানে আপনার 338 রান, প্রায় 350 মতো রান হয়েছে। সে কিন্তু লাস্টের দিকে, শেষের দিকে বেশ কিছু উইকেট তারা পেয়ে মোমেন্টামটা বেশ ভালোভাবে কিন্তু ইন্ডিয়া গ্র্যাব করেছে। এবং ইন্ডিয়ার বডি ল্যাঙ্গুয়েজে কিংবা প্রেস বক্সে আশপাশে আমরা মানে কথা বলছিলাম, সো ইন্ডিয়াও জানে যে তাদের সামনে 300+ একটা টার্গেট কিন্তু আসবে। সো সেটাকে মাইন্ডসেটে ধরে রেখেই তারা আজকে খেলতে নেমেছে। এবং এটা বলা যাবে না হয়তোবা তাদের টার্গেট ছিল যে ওকে 300 নিচে কাছাকাছি যদি আটকানো যায়, আদারওয়াইজ 320-30 তো এক্সপেক্টই তারা করেছে অস্ট্রেলিয়ার কাছ থেকে। সো সেই জায়গা থেকে তারা মেন্টালি প্রিপেয়ার ছিল, এমন না যে অনেক বেশি রান্নার কারণে তারা মোমেন্টামটা হারিয়েছে, বরং তারা মোমেন্টামটা পেয়েছে লাস্টের দিকে। কারণ অস্ট্রেলিয়া যেভাবে খেলছিল মনে হচ্ছিল এটা 350-360ও ছাড়িয়ে যেতে পারে। সেখান থেকে কিন্তু ইন্ডিয়ার বোলাররা বেশ কিছু ভালো ফিল্ডিং, ক্যাচ এবং বেশ ভালো বোলিং এর লাস্টের দিকে কিন্তু রানগুলোকে খুব ভালোভাবে আটকেছে, এবং তাতেই কিন্তু 338-এ অস্ট্রেলিয়াকে এক বল বাকি থাকতে তারা অল আউট করেছে। বাট তারপরও যেটা স্ট্যাটে বলে কিংবা রানে বলে যে 338-339 রানের টার্গেট ইজ হিউজ। বাট দেখা যাক, আজকে প্রতিকা রাওয়ালও নাই, শেফালি ভার্মার জন্য অনেক বড় পরীক্ষা। ওপেনিং এ স্মৃতি মান্ধানার সঙ্গে তার কাজের কাজটা করে দিতে হবে, এবং সেটা করতে হলে আহ মানে একদম শুরু থেকেই, যেহেতু রানটা বড়, শুরু থেকেই ইন্ডিয়াকে সেই মুডে খেলতে হবে। আর এই মুহূর্তে ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামের এনভায়রনমেন্ট অ্যামেজিং, প্রচুর দর্শক রয়েছে, গ্যালারি ভর্তি হয়ে গেছে। বিকেলে দুপুরে আমরা যখন এসেছি তখন থেকে একটু একটু কম ছিল, বাট যত সময় গড়িয়েছে, আর এখন তো ইন্ডিয়ার ব্যাটিং এর সময়, এখন তো মানে কেউ বাসায় থাকলে বিছানা থেকে উঠে চলে আসবে যে ইন্ডিয়ার ব্যাটিং দেখতে চলে আসবো। সো বেশ ভালো একটা আমেজ রয়েছে এখানে। আর এখানে প্রেস বক্সে আমরা যারা রয়েছি, আগের ম্যাচগুলোতে প্রেস বক্স বেশ ঠান্ডা ছিল, ইন্ডিয়ার ম্যাচেও, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচটা কিছুটা ছিল, কিন্তু আজকে এক একটা উইকেট যখন গেছে প্রেস বক্স কিন্তু বেশ সরব ছিল, একদম চিৎকার দিয়ে উঠেছে, আনন্দ করেছে সাংবাদিকরা। বাট এখন দেখার বিষয়, এখানে ইনিংস ব্রেকে একটা কিন্তু ছোট্ট একটা কালচারাল একটা সেরেমনিও হয়ে গেছে এর মাঝে। সো একটু পরেই ম্যাচটা শুরু হবে, দেখা যাক কে হয় দ্বিতীয় ফাইনালিস্ট। অলরেডি তো সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে চলেই গেছে এবারের আসরের ফাইনালে, আরেকজন ফাইনালিস্টকে খোঁজার জন্যই আর একটুখানি অপেক্ষা। সো ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামের প্রেস বক্স থেকে জানাচ্ছিলাম জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.